2021-এ যেখানে দক্ষিণবঙ্গ ছিল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, 2026-এ সেখানে কি বড়সড় ফাটল ধরাতে চলেছে বিজেপি, নাকি ঘাসফুল শিবিরের দাপট থাকবে আগের মতোই অটুট? আপনার জেলা, আপনার ব্লক কার দখলে যেতে পারে? আজ আমরা হাতে লেখা তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বিধানসভা ভিত্তিক সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে বড় চমক। নমস্কার, আপনারা দেখছেন জনরায় বাংলা। আজ আমরা আলোচনা করছি দক্ষিণবঙ্গের বিধানসভা আসন নিয়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের মোট 240টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 190টি আসন এবং বিজেপি পেয়েছিল মাত্র 48টি আসন। কিন্তু 2026 সালের সম্ভাব্য সমীক্ষা কি বলছে? চলুন জেলা ভিত্তিকভাবে দেখে নেওয়া যাক। 1. মুর্শিদাবাদ জেলা। মোট আসন সংখ্যা 22টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 20টি এবং বিজেপি পেয়েছিল 2টি আসন। 2026 সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী তৃণমূল কমে 16টি আসনে নামতে পারে এবং বিজেপি শক্তি বাড়িয়ে 6টি আসনে জয় পেতে পারে। 2. নদিয়া জেলা। মোট আসন 17টি। 2021 সালে তৃণমূল 9টি এবং বিজেপি 8টি আসন পেয়েছিল। 2026 সালে তৃণমূল 10টি আসনে পৌঁছাতে পারে এবং বিজেপি 7টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। 3. উত্তর 24 পরগনা। এই জেলার মোট আসন 33টি। গতবার তৃণমূল পেয়েছিল 29টি আসন। 2026 সালের সমীক্ষায় তৃণমূল 30টি আসন পেতে পারে এবং বিজেপি কমে 3টি আসনে থাকতে পারে। 4. দক্ষিণ 24 পরগনা। মোট আসন 31টি। 2021 সালে তৃণমূল সবকটি জিতেছিল। 2026 সালে বিজেপি এখানে খাতা খুলে প্রায় 6টি আসন পেতে পারে এবং তৃণমূলের আসন কমে 25টি হতে পারে। 5. কলকাতা জেলা। কলকাতার 11টি আসনের সবকটি গতবার তৃণমূল পেয়েছিল। 2026 সালের সম্ভাবনায় তৃণমূল 8টি এবং বিজেপি 3টি আসনে জয় পেতে পারে। 6. হাওড়া জেলা। মোট আসন 16টি। গতবার তৃণমূল 16টি জিতেছিল। 2026 সালে তৃণমূল কমে 10টি এবং বিজেপি 6টি আসনে পেতে পারে। 7. হুগলি জেলা। মোট আসন 18টি। 2021 সালে তৃণমূল 15টি ও বিজেপি 3টি পেয়েছিল। 2026 সালের সমীক্ষা বলছে তৃণমূল 10টি এবং বিজেপি 8টি আসনে শক্ত লড়াই দিতে পারে। 8. পূর্ব মেদিনীপুর। মোট আসন 16টি। গতবার তৃণমূল 10টি ও বিজেপি 6টি পেয়েছিল। 2026 সালে তৃণমূল 9টি এবং বিজেপি 7টি আসনে পৌঁছতে পারে। 9. পশ্চিম মেদিনীপুর। মোট আসন 15টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 13টি আসন। 2026 সালে তৃণমূল 10টি এবং বিজেপি 5টি আসনে উন্নতি করতে পারে। 10. ঝাড়গ্রাম জেলা। মোট আসন 4টি। গতবার সবকটি তৃণমূল পেয়েছিল। 2026 সালে লড়াই হতে পারে 2-2 সমান। 11. পুরুলিয়া জেলা। মোট আসন 9টি। 2021 সালে বিজেপি পেয়েছিল 6টি আসন। 2026 সালে বিজেপি বাড়িয়ে 7টি এবং তৃণমূল 2টি আসন পেতে পারে। 12. বাঁকুড়া জেলা। মোট আসন 12টি। গতবার 2 দলই 6টি করে পেয়েছিল। 2026 সালে বিজেপি 7টি এবং তৃণমূল 5টি আসনে থাকতে পারে। 13. পূর্ব বর্ধমান। মোট আসন 16টি। 2021 সালে সবকটি তৃণমূল পেয়েছিল। 2026 সালে তৃণমূল 12টি এবং বিজেপি 4টি আসনে পেতে পারে। 14. পশ্চিম বর্ধমান। মোট আসন 9টি। গতবার তৃণমূল 6টি, বিজেপি 3টি। 2026 সালে তৃণমূল 5টি এবং বিজেপি 4টি আসনে পৌঁছতে পারে। 15. বীরভূম জেলা। মোট আসন 11টি। 2021 সালে তৃণমূল পেয়েছিল 10টি আসন। 2026 সালের সম্ভাবনায় তৃণমূল 8টি এবং বিজেপি 3টি আসনে জয় পেতে পারে। তাহলে দেখতেই পাচ্ছেন 2026 সালের লড়াই গতবারের মতো একপাক্ষিক হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের বহু জেলায় এবার কড়া রাজনৈতিক টক্করের ইঙ্গিত মিলছে। আপনার মতে আপনার জেলায় কে এগিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং রাজনৈতিক সমীক্ষার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জনরায় বাংলা।